আলী ভাই, শাহিন ভাই তারা আসার কারণে আমরা আমাদের দুঃখে সুখে সার্বক্ষণিক ছিল তারা। রাতের বিয়ান রাইতক 3টা বাজক 4টা বাজক ফোন দিছি, তারা হাজির। এবং কি অতীত যারা ছিল তাদেরকে 1 সেকেন্ডের জন্য পাওয়া যায়নি। আমার এতটুকুই লক্ষ্য। এবং কি করোনাকালীন সাহায্য সহযোগিতা যা কিছু ফেনীতে আসছে, ফেনী থেকে তারা এখানে ছাগল নাইয়া অফিসে পাঠাইছে। আমরা বিগত 49 বছর সাহায্য সহযোগিতা যাই হোক, কিন্তু আমাদের জন্য কথাবার্তা হয়নি। এখন আমরা যাকে পাইছি মনে করতে হবে আমরা অমূল্য রতন পেয়েছি। আমাদের ছাগলনাইয়াবাসী শ্রমিক ভাই অতীত ভোট দিয়ে আসছেন, শাহিন ভাই এবং কি আলী ভাই সামনে ভবিষ্যৎ আরও জোরদার করি শাহিন ভাই আলী ভাইকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদেরকে কি দিয়েছে, আপনারা কি পেয়েছেন এটা আপনারাই ভালো জানেন। একটি কুচক্রী মহল মিথ্যে অপবাদ দিতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। তো আসলে তারা কিন্তু সত্য কথা বলতেছে না। সত্য কথা আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, সত্য যেটা এটাই তারা তুলে ধরবেন। আমি আগামী নির্বাচনে আপনাদের সবার কাছে আমি আমার যে মার্কা হবে, যে প্রার্থী আমার সভাপতি আলী ভাই, আমরা সবাই আমাদের প্যানেলে যারা থাকবো তাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আশা ব্যক্ত করে আমি এখান থেকে বিদায় নিলাম। আমরা যেটা চাইছিলাম যে আমাদের নিজস্ব ভবনে আমরা তো উঠবো, আমরা নিজস্ব জায়গায় একটা কিনবো, সেটা কিন্তু আমরা অসমাপ্তি রয়েছে। আমি এই অসমাপ্তিকে সমাপ্তি করার জন্য আপনাদের কাছে আজকেও আবার আসলাম আগামী 23 ভোট ভিক্ষা চাওয়ার জন্য। যদি আপনারা মনে করেন যে আলী শাহিন যে প্যানেল কাজ করছে, এত কাজ করার পরেও আমরা যদি আশাবাদী হন যে আগামীতেও আমরা করতে পারবো, বা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি এগুলো বাস্তবায়ন করছি, এখন বর্তমান যে প্রতিশ্রুতি দিতেছি সেটা বাস্তবায়ন করা সম্ভব, তাহলে আপনারা আমাদেরকে আগামী 23 নির্বাচনে জয়যুক্ত করবেন। এবং তার পাশাপাশি আমি একটি কথা বলবো, আমাদের এই যে প্রচার প্রসার বা এই যে সংগঠনের উন্নয়ন বা এই কাজগুলো আমরা বাস্তবায়ন করাকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্র মহল চাচ্ছে আমাদেরকে এটা এখানে বিতর্কিত করার জন্য বিভিন্ন মিডিয়া পত্রিকাতে আমার নামে, শুধু আমার নামে একমাত্র তাদের টার্গেট হলো মোহাম্মদ আলীকে এখান থেকে সরাইলে সবকিছু শেষ। এখন মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়া তাদেরকে টাকা পয়সা দিয়ে আপনি মনে করেন এই মিথ্যা অপবাদ এবং অপপ্রচার গুলা ছড়াচ্ছে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা জানেন আমরা এই কমিটি আসার পর থেকে আপনাদের থেকে আমরা চাঁদাবাজি করছি না করছি, আপনাদের সাথে কোনো অর্থ বা কোনো কিছু লেনদেন করছি না করছি, এগুলো আপনারা সবাই জানেন। এখন আপনারাই বলবেন যে আমরা কি কখনো আপনাদের থেকে কোনো চাঁদাবাজি করছি, কোনো অর্থ লেনদেন করছি, আমি আপনাদের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরতে পালন করছি কিনা? তাইলে আজকে একটা মহল কেন বারবার আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদগুলা ছড়াচ্ছে? আমি আমার গার্জিয়ান হলেন আপনারা সাধারণ শ্রমিকেরা, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। এবং আগামী নির্বাচনে আপনারা আপনাদের গোপন ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন আপনাদের নেতা দুর্নীতিবাজ না।